আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কোন বিষয়ের উপরে। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান। উইন্ডোজ 7 ইনস্টল করার জন্য আমাদের মিনিমাম যে কনফিগারেশন আমাদের কম্পিউটার বা ল্যাপটপের দরকার হবে সেটি হলো প্রসেসর অবশ্যই 1 GHz অথবা তার চেয়ে ফাস্টার, সেটি 32 বিট হোক অথবা 64 বিট হোক, সমস্যা নেই। এবং 1 GB র্যাম 32 বিটের জন্য এবং 2 GB র্যাম 64 বিট অথবা 64 বিটের জন্য, এবং 16 GB 16 GB হার্ড ডিস্ক স্পেস লাগবে আপনার 32 বিটের জন্য, এবং 20 GB দরকার হবে 64 বিটের জন্য, এবং ডিএক্সের মিনিমাম গ্রাফিক্স দরকার 1.0 অথবা এর চেয়ে বেটারটা। এরপরে অপারেটিং সিস্টেমটি বুট করার জন্য আমাদের যা প্রয়োজন হবে সিডি অথবা ডিভিডি, পেন ড্রাইভ, বুটেবল পেন ড্রাইভ হতে হবে, এবং হার্ড ডিস্ক, এই তিনটে জিনিস আমাদের প্রয়োজন। তো প্রথম থেকে উপরে যে কোনো দুইটির একটি হলে চলবে এবং হার্ড ডিস্কটি হলে চলবে। এরপরে আমরা বায়োস থেকে সিলেক্ট করে দেব যে আমরা কিভাবে এই উইন্ডোজটি ইনস্টল করব। যদি আপনি পেন ড্রাইভ হয়ে থাকে সেক্ষেত্রে আমার ফার্স্ট বুট পেন ড্রাইভ সিলেক্ট করে দেব। যদি সিডি থেকে বা ডিভিডি থেকে উইন্ডোজ ইনস্টল করি সেক্ষেত্রে আমরা সিডি ড্রাইভকে ফার্স্ট বুট দেবো, সেকেন্ড বুট আমাদের হার্ড ডিস্ক অথবা এইচডিডি বা এসএসডি যেটাই আছে আপনার কম্পিউটার সেটি সিলেক্ট করে দেবো। এছাড়াও আপনি চাইলে আপনি ডাইরেক্ট বুট মেনু থেকে আপনার উইন্ডোজ ইনস্টলেশনের ডিভাইসটি সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ আপনি যদি সিডি অথবা ডিভিডি থেকে উইন্ডোজ ইনস্টল করতে চান সেক্ষেত্রে বুট মেনু ওপেন করে জাস্ট সিডি ড্রাইভটি সিলেক্ট করে ইন্টার ক্লিক করবেন, অথবা যদি আপনি পেন ড্রাইভ থেকে ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি পেন ড্রাইভটি সিলেক্ট করে ইন্টার ক্লিক করবেন। এখন অনেকে হয়তো জানেন না যে বুট মেনুটি কীভাবে ওপেন করতে হয়, আর এটি আমি আপনাকে ফিক্সড বলে দিতে পারতেছি না, কারণ এক একটি কম্পিউটারে বুট মেনু ইনস্টল ওপেন করার জন্য এক একটি অপশন, সেটি ESC, F2, F10, F8, F12, ইন্ট অথবা ডিলিট বাটন হতে পারে। এরপরে আপনি আপনার জাস্ট কম্পিউটার বা ল্যাপটপটি রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরে আপনার কম্পিউটারে এরকম একটি লেখা আসবে, প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি অথবা ডিভিডি। যদি আপনি সিডি অথবা ডিভিডি থেকে ইনস্টল করেন সেক্ষেত্রে এরকম একটি মেসেজ আসবে, আর যদি মনে করেন পেন ড্রাইভ থেকে ইনস্টল করেন সেক্ষেত্রে এই মেসেজটি আসবে না, ডাইরেক্ট বুট হবে। যদি আপনি ওই সিডি থেকে বা ডিভিডি থেকে উইন্ডোজ সেট আপ দেন সেক্ষেত্রে আপনি এখানে কিবোর্ড থেকে যে কোনো একটি বাটনে ক্লিক করলে নেক্সট প্রসেসটি চালু হয়ে যাবে। এরপরে এই লোডিং প্রসেসটি শুরু হয়ে যাবে, এরকম একটু উইন্ডোজ চলে আসবে। উইন্ডোজটি যদি আপনার পেন ড্রাইভ থেকে ইনস্টল করেন সেক্ষেত্রে খুব দ্রুত হবে, এবং যদি সিডি থেকে ইনস্টল করেন সেক্ষেত্রে কিছুটা স্লো হবে, সমস্যা নেই, অপেক্ষা করবেন, খুব দ্রুত এই প্রসেসটি হয়ে যাবে। এরপরে এরকম একটি বুট প্রসেসিং ইমেজ চলে আসবে, উইন্ডোজ 7-এর লোগো দেখা যাবে এবং স্টার্টিং উইন্ডোজ এরকম একটা মেসেজ দেখা যাবে। এরপরে এরকম একটি স্ক্রিন চলে আসবে, দেখতে পাচ্ছেন এরকম একটি স্ক্রিন চলে আসবে, যেখান থেকে আপনি চাইলে এখানে যে অপশনগুলি আছে এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, এরপরে টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবেন, এবং কিবোর্ড ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আপনি যেটি দেন সমস্যা নেই, তবে অবশ্যই খেয়াল রাখবেন কিবোর্ড ইনপুট মেথডটি ইউএস যদি থাকে সেটি সিলেক্ট করে দেবেন, যাতে আমরা সাধারণত যে লেআউটে কিবোর্ডে টাইপ করতে অভ্যস্ত সেটি যেন আমরা করতে পারি। নেক্সট এরকম একটি ইমেজ চলে আসবে যেখানে আপনারা উইন্ডোজ ইনস্টল করার জন্য একটি ইনস্টলের অপশন পেয়ে যাবেন, এই যে এখানে ক্লিক করতে হবে প্রসেসটি শুরু করার জন্য। এরপরে সেটআপ এই যে স্টার্টিং এরকম একটি ইমেজ চলে আসবে, এরপরে এরকম একটি উইন্ডোজ চলে আসবে যেখানে আপনি আপনার কম্পিউটার কনফিগারেশন অনুযায়ী আপনি যে কোনো ভার্সন সিলেক্ট করতে পারেন। আপনার কম্পিউটারটি যদি 32 বিটের হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই x86 সিলেক্ট করবেন, যদি আপনার 64 বিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি x64 সিলেক্ট করে ইনস্টল করতে পারেন, এবং আপনার প্রয়োজন মতন যে কোনো ভার্সন আলটিমেট, প্রফেশনাল, হোম, বেসিক যে কোনো একটি ভার্সন সিলেক্ট করতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনার কম্পিউটারটি 32 বিটের হয়ে থাকে সেক্ষেত্রে 32 বিট ইনস্টল করবেন, এবং যদি 64 বিটের হয়ে থাকে সেক্ষেত্রে 64 বিট ইনস্টল করার চেষ্টা করবেন। এবং যদি আপনার পেন ড্রাইভ কিংবা উইন্ডোজে যদি শুধুমাত্র একটি ভার্সনই থেকে থাকে তবে এরকমের কোনো উইন্ডোজ পাবেন না, আপনি নেক্সট অপশনে চলে যাবেন। এরপর এইরকম একটি ইমেজ চলে আসবে যেখানে আপনি একটি চেক বক্সে টিক দেওয়ার সুযোগ পাবেন, এবং এখানে এগ্রিমেন্টের অনেক কিছু টেক্সট আছে, চাইলে পড়তে পারেন। প্লিজ রিড দ্য লাইসেন্স টার্মস। তো লাইসেন্স টার্মস এগুলো কেউই পড়ে না, আপনি চাইলে পড়েন, না চাইলে না পড়েন, কোনো ইম্পর্টেন্ট কিছু না, তবে অবশ্যই এখানে চেক বক্সে টিক দিয়ে দিতে হবে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস। এরপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন।
এই যে এইখানে নেক্সটে ক্লিক করে দিবেন। যখনই আপনি চেকবক্সে টিক দিবেন তখন এখানে নেক্সট অপশনটি চলে আসবে এবং নেক্সটে ক্লিক করে পরবর্তীতে চলে যাবেন। এরপরে এখানে আপনি ইনস্টল করার জন্য আপনি যদি আপগ্রেড করতে চান সেটা আপগ্রেড করতে পারবেন অথবা কাস্টম ইনস্টল করতে পারবেন। তবে আমি অবশ্যই বলবো এখান থেকে আপনি কাস্টম অ্যাডভান্স এটা সিলেক্ট করবেন। এরপরে আপনার এখানে চলে আসবে যে আপনি কোথায় উইন্ডোজটি ইনস্টল করতে চান, হার্ড ড্রাইভটি। তো এই আপনি যে সেট আপটি দেখাচ্ছি এটি যে হার্ড ডিস্কে ইনস্টল হবে অর্থাৎ এসএসডিতে, এটি একেবারে ফাঁকা, এটার ভিতর কিছুই নেই। যদি আপনি এর পূর্বে কম্পিউটারটি উইন্ডোজ সেট আপ করা থাকে এবং ড্রাইভ ফরম্যাট দেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনি অনেকগুলো এখানে ড্রাইভ পাবেন। যেহেতু এটা একেবারে নতুন সেই জন্য এখানে কোনো ড্রাইভ শো করতেছে না। তো আপনি এখান থেকে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ অপশনস অ্যাডভান্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকমের কিছু অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ, ডিলেট, ফরম্যাট, নিউ, লোড। তো যেহেতু আমার এটি এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি, নিউ ড্রাইভ করা হয়নি, সেক্ষেত্রে আমি এখানে নিউতে ক্লিক করব। আপনারা এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার সি ড্রাইভে কতটুকু জায়গা রাখতে চান সেটি এখানে দিয়ে দিবেন। এখানে যে সাইজটি দিবেন সেটি অবশ্যই এমবির হিসাবে দিবেন। যদি আপনার 30 জিবির দরকার হয় সেক্ষেত্রে 30 জিবি দিয়ে দিবেন, 50 জিবির দরকার হলে 50 জিবি দিবেন, যেরকম আপনার স্পেস দরকার হয়। তো এখানে আমি আপনাদেরকে বলে রাখি আপনার 1 জিবি সমান সমান আপনি হবে 1024 মেগাবাইট। এখানে এমবি অর্থাৎ মেগাবাইট হিসাবে আছে, আপনার উপরে আমাদের হার্ড ডিস্কটি আছে জিবি হিসাবে। তো এটি খেয়াল রাখবেন, আপনি অবশ্যই এখানে 20 এমবি দিবেন না বা 30 এমবি দিবেন না, তাতে আপনি উইন্ডোজ ইনস্টল করতে পারবেন না। আপনি এই হিসাবটি করে নেবেন। যদি 30 জিবি হয় সেক্ষেত্রে 30 ইন্টু 1024 যেটা হয় সেটা এখানে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখা যাচ্ছে যে টু ইনশিওর অল উইন্ডোজ ফিচার ওয়ার্ক কারেক্টলি উইন্ডোজ মাইট ক্রিয়েট এডিশনাল পার্টিশন ফর সিস্টেম ফাইল, মানে আপনার কাজগুলো সঠিকভাবে কাজ করার জন্য উইন্ডোজ হয়তো এডিশনাল আরেকটি ড্রাইভ করে নেবে। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম রিজার্ভড একটা ড্রাইভ শো করতেছে সিস্টেম, এবং একটা দ্বিতীয় পার্টিশন এখানে শো করতেছে। তো এভাবে শো করবে, কোনো সমস্যা নেই। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে আমি আপনাদের জন্য এডিশনাল আরেকটি জিনিস দেখাচ্ছি। যাদের কম্পিউটারে ইতিপূর্বে উইন্ডোজ দেওয়া আছে বা উইন্ডোজ দেওয়া ছিল সেক্ষেত্রে আপনার এরকম অনেকগুলো ড্রাইভ শো করবে, যেটা আমি এর পূর্বে বলেছিলাম যে এরকম অনেকগুলো ড্রাইভ শো করবে। তো এখানে আপনার এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাইভ শো করতেছে। তো আপনার যে ড্রাইভে আপনার উইন্ডোজটি এর পূর্বে সেট আপ দেওয়া ছিল সেটিতে সিলেক্ট করে আপনি জাস্ট ফরম্যাট ক্লিক করবেন। যে ড্রাইভটিতে উইন্ডোজ এর পূর্বে দেওয়া ছিল সেটি সিলেক্ট করে ফরম্যাট ক্লিক করবেন, এবার নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে উইন্ডোজ ইনস্টলেশনের প্রসেসটি শুরু হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন কপি উইন্ডোজ ফাইল। তো এই কাজগুলো হতে থাকবে এবং এর ডান পাশে টিক হতে থাকবে। এবার দেখতে পাচ্ছেন এক্সপেন্ডিং উইন্ডোজ ফাইল, এরকম চলতে থাকবে। ঠিক হয়ে গেছে ইনস্টলেশন ফিচার। তো একটা একটা করে এরকম ইনস্টল হতে থাকবে, সমস্যা নেই, অপেক্ষা করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে কম্পিউটারটি রিস্টার্ট করার জন্য, মানে অটোমেটিকলি রিস্টার্ট হয়ে যাবে। আপনি চাইলে এখানে ক্লিক করে রিস্টার্ট করে দিতে পারেন। তো এটা 10 সেকেন্ডের মতো বা 15 সেকেন্ডের মতো সময় নেবে রিস্টার্ট নেওয়ার জন্য। একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি আপনি উইন্ডোজটি পেনড্রাইভ থেকে দিয়ে থাকেন সেক্ষেত্রে এই সময় আপনি অবশ্যই আপনার পেনড্রাইভটি খুলে রাখবেন। এই যখন রিস্টার্ট হবে তখন আপনি পেনড্রাইভটি খুলে রাখবেন, এরপরে আপনার পেনড্রাইভটি আর কখনো প্রয়োজন হবে না। আর যদি আপনি সিডি থেকে বা ডিভিডি থেকে উইন্ডোজ ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার কিছুই করতে হবে না। যদি পেনড্রাইভ দিয়ে ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এখানে পেনড্রাইভটি খুলে রাখতে হবে। আর এরপর যদি আপনি সিডি দিয়ে ইনস্টল করে থাকেন তখন রিস্টার্ট হওয়ার সাথে সাথে এরকম একটি লেখা আসবে, প্রেস এনিকে টু বুট ফ্রম সিডি অর ডিভিডি। তো এখন আমাদের কোনো কিতে ক্লিক করতে হবে না। তো এটা এমনিতেই কিছুক্ষণ পরে লেখাটা চলে যাবে এবং উইন্ডোজ ইনস্টলেশনের প্রসেসটি শুরু হয়ে যাবে। সেট আপ ইজ আপডেটিং রেজিস্ট্রি সেটিংস। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কিছু করতে হবে না, একটু অপেক্ষা করবেন, চলে যাবে। এরপরে সেট আপ স্টার্টিং সার্ভিস এরকম আসবে, এরকম ইনস্টলেশন হতে থাকবে, সমস্যা নেই, কিছু করতে হবে না, এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনি আপনার কম্পিউটারের নামটি দিয়ে দিতে হবে। তো এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন, সমস্যা নেই। আপনার নামটি টাইপ করার পরে এই যে নেক্সট ক্লিক বাটন আছে এখানে ক্লিক করবেন।
এরপর এখানে আপনি যদি চান যে আপনার কম্পিউটারটি স্টার্ট হওয়ার সময় একটি পাসওয়ার্ড দিয়ে আপনি কম্পিউটারটি অন করবেন, সেক্ষেত্রে আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, টাইপ এখানে একটি পাসওয়ার্ড দেবেন এবং নিচে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং এখানে হিন্ট হিসেবে আপনি যে কী ধরনের পাসওয়ার্ড দিয়েছেন, যদি আপনি কোনো কারণে ভুলে যান তো আপনি এখানে একটি লেখা লিখে দিতে পারেন যে আপনি কী পাসওয়ার্ড দিয়েছেন। তবে অবশ্যই সেম পাসওয়ার্ড দিবেন না, লেখা যদি উপরে যদি 1 2 3 4 5 পাসওয়ার্ড দিয়ে থাকেন, এখানে 1 2 3 4 দিবেন না, আপনি আপনার প্রয়োজন মতন দিয়ে দেবেন। এরপর এখানে অ্যাক্টিভেশন কোড দিয়ে দিতে হবে। তো আপনার যদি অ্যাক্টিভেশন কোড থাকে সেই অ্যাক্টিভেশন কোডটি দিয়ে দেবেন, এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর এখানে একটি অপশন চলে আসবে যে আপনার কম্পিউটারটির প্রোটেক্ট করার জন্য অথবা ইমপ্রুভমেন্ট করার জন্য আপনি কী করতে চাচ্ছেন। এখানে আপনি ইউজ রিকমেন্ডেড সেটিং দিয়ে দিতে পারেন অথবা আস্ক মি লেটার দিয়ে দিতে পারেন, যেটা দেন সমস্যা নেই। তবে আমি বলবো প্রথম অপশনটি দিয়ে দেবেন। এরপরে একটি এরকম অপশন চলে আসবে যেখানে আপনি আপনার কম্পিউটারটির ডেট এবং টাইম সেট করবেন। এখান থেকে আপনি ডেটটি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনার টাইমটি টাইপ করে দেবেন বা সিলেক্ট করে দেবেন এবং এখানে টাইম জোনটি আপনি ঢাকা খুঁজে বের করে সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করলে এখানে একটি সিলেক্ট বার ওপেন হবে এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো টাইম জোনটি সিলেক্ট করে দেবেন। এরপর এইরকম একটি চলে আসবে উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনি পাবলিক, হোম, নেটওয়ার্ক যে কোনো একটি দিন, এটি খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, যেটা দেন চলে যাবে। এরপরে ইনস্টলেশনের বাকি প্রসেসগুলো শুরু হয়ে যাবে। এখানে আপনার কিছুই করতে হবে না, একটু একটু করে চলে যাবে সামনের দিকে, দেখতে পাচ্ছেন, বাস এখানে শুরু হয়ে গেছে। তো এইভাবেই আপনি আপনার উইন্ডোজ ইনস্টলেশনের প্রসেসটি কমপ্লিট করতে পারবেন এবং এরপরে যে কাজটি করতে হবে, আপনার কিছু ড্রাইভার ইনস্টল করার প্রয়োজন হবে যেটি আপনার কম্পিউটারকে আরও ভালোভাবে কাজ করতে সহায়তা করবে। সেক্ষেত্রে আপনার অডিও ড্রাইভ ইনস্টল করতে হবে এবং গ্রাফিক্স ড্রাইভারটি ইনস্টল করতে হবে। যদি অডিও ড্রাইভারটি ইনস্টল না করেন সেক্ষেত্রে আপনি সাউন্ড শুনতে পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে আপনি অডিওর সামনে, স্পিকারের সামনে ক্রস চিহ্ন আছে, কারণ এখানে ড্রাইভটি ইনস্টল করা হয়নি, যার কারণে অডিও সাউন্ড আসবে না। এবং আপনার গ্রাফিক্স ড্রাইভারটি ইনস্টল না করা থাকলেও সেক্ষেত্রেও আপনার ভিডিও কিংবা কোনো হাই রেজুলেশনের কোনো প্রোগ্রাম ওপেন করতে গেলে সমস্যা হবে, ভিডিও গান প্লে করতে সমস্যা হবে। তো এটি করার জন্য কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করবেন, এরপরে ডিভাইসে ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার সব ডিভাইসগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনার যদি কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকে সেখান থেকে আপনি আপডেট করে নিতে পারবেন। তো এভাবে আপনার ড্রাইভারগুলো ইনস্টল করতে পারবেন। এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আপনার সমস্যাটি সমাধান করার জন্য এবং আপনার প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য। আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটি। যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি এরকম ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।